পশ্চিম বাংলার এক ছোট গ্রাম চাঁদপুর। গ্রামের পাশেই ছিল একটা পুরনো স্কুল, নাম চাঁদপুর হাই স্কুল। অনেক বছর আগে সেটি বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়েছে কেউ ঠিক জানতো না। কেউ বলতো স্কুলের প্রধান শিক্ষক একদিন হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিলেন। কেউ বলতো তিনি নাকি আত্মহত্যা করেছিলেন। স্কুলঘর এখন ঘন জঙ্গলের মাঝে পড়ে আছে। ছাদে গাছগাছালি, জানালায় ধুলো, আর দেয়ালে ভাঙা পোস্টার। দিনের আলোতে স্কুলটা সাধারণ পুরনো বাড়ির মতোই দেখায়, কিন্তু রাত হলেই কেমন একটা কাঁপুনি জাগায়। একদিন গ্রামের 3 বন্ধু, রানা, টিটু আর সাগর, মজা করতে করতে ঠিক করলো রাতে স্কুলে ঢুকবে। সবাই বলেছিল ওখানে ভূত আছে, কিন্তু তারা বিশ্বাস করত না। রাতে তারা টর্চ হাতে নিয়ে স্কুলের দিকে রওনা দিল। সময় তখন রাত 12টা। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার আওয়াজ। তারা স্কুলের গেটের তালা ভেঙে ঢুকে পড়ে। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। টিটু বলল, এইখানে তো কেমন যেন শ্বাস নিতে কষ্ট হয়। হঠাৎ করেই টর্চটা নিভে গেল। রানা আবার চালাতে গিয়ে দেখে ব্যাটারি ঠিক আছে, কিন্তু আলো জ্বলে না। তারা ঘরের দিকে এগোতেই হঠাৎ শুনতে পেল একটা কণ্ঠস্বর, কে এসেছে আমার ঘর ভাঙতে? 3 জন একসঙ্গে চমকে উঠল। চারপাশে কেউ নেই, কিন্তু গলার আওয়াজ ঘরের ভেতর থেকে আসছে। দরজা খুলে দেখে কেউ নেই, শুধু একটা চেয়ার আপনা আপনি দুলছে। সাগর ফিসফিস করে বলল, চল পালাই, এটা মজা না। কিন্তু দরজার কাছে পৌঁছেই তারা দেখে দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেছে। তারা ঠেলে খুলতে পারছে না। তখন এক অদ্ভুত দৃশ্য, দেয়ালের ভেতর থেকে এক ছায়া বেরিয়ে এলো। এক বৃদ্ধ শিক্ষক, চোখ লাল, মুখে রক্তের দাগ। তিনি বললেন, আমি বিশ্বাসঘাতকের হাতেই মারা গিয়েছিলাম। আজও অপেক্ষা করি আমার ছাত্ররা আমাকে মনে রাখুক। তারা বুঝতে পারল এটাই সেই নিখোঁজ হওয়া শিক্ষক, দেবব্রত স্যার। রানা কাপা গলায় বলল, স্যার, আমরা দুঃখিত, আমরা মজা করছিলাম। স্যার বললেন, মজা? শিক্ষার জায়গা নিয়ে মজা? চলে যাও, আর কোনোদিন এসো না। এক ঝটকায় দরজা খুলে গেল। 3 বন্ধু দৌড়ে বেরিয়ে এল। তখন থেকেই গ্রামের সবাই জানে, রাত 12টার পর কেউ যদি স্কুলে ঢুকে, দেবব্রত স্যারের আত্মা তার সামনে আসে। এরপর থেকে কেউ আর স্কুলে পা রাখে না।